যদি কেউ নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকতে হয় তাদের তো ফেরানোর ব্যবস্থা করা উচিত নয় কি? হ্যাঁ, ফেরানোর ব্যবস্থা 100 বার করা উচিত। সরকারকে এটাকে ভালো করে দেখার দরকার। সরকার তো পারছে না মনে হয়, কারণ নিজের রাজ্যে নিজের দেশে মুর্শিদাবাদের মানুষ বহু হিন্দু এখন স্কুলে আশ্রয় নিয়ে রয়েছে, তাদের বাড়ি পুড়ে গিয়েছে। কি করা উচিত এই মুহূর্তে? এই মুহূর্তে একটাই, সবাইকে সেটাকে ফেরানো উচিত, সবাইকে ফেরানো উচিত। তার নিজের ঘর বাড়ি ছেড়ে কেন থাকবে? ঠিক। আমাদের এটা তো আর অন্য কোনো দেশ না, আমাদের নিজের দেশের লোক তারা। বাংলাদেশ হলে না বুঝতাম, কিন্তু নিজের দেশে নিজে কি করে রিফিউজি হতে পারে? সেটাই তো কথা এখন। ঠিক এইটাই আমি সাধারণ মানুষও বলছেন নীলাদ্রি বাবু যে সরকারের উচিত এটা করা। না, প্রথম পদক্ষেপ যেটা হওয়া উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী সেই রিফিউজি ক্যাম্পে যাওয়া উচিত, সবাইকে আশ্বস্ত করা উচিত তিনি সকলের মুখ্যমন্ত্রী, তিনি ব্যবস্থা নেবেন। এই আশ্বাসটা, মানুষের বিশ্বাসটা হারিয়ে গেছে কোথাও। সেই বিশ্বাসটা হারিয়ে গেছে, শুধু প্রশাসনের প্রতি নয়, মুখ্যমন্ত্রীর প্রতিও বিশ্বাস হারিয়ে গেছে। তার বিভিন্ন মন্তব্যের কারণে কখনো তিনি পূর্ণকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, কখনো তিনি একটা ধর্মকে গান্দা ধর্ম বলছেন। এই সমস্ত কিছু বিভিন্ন মন্তব্যের ফলে মানুষের মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস হারিয়ে গেছে, প্রশাসনের উপর বিশ্বাস হারিয়ে গেছে। কারণ মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজের বিশ্বাসটা, তার প্রতি মানুষের বিশ্বাসটা ফিরিয়ে এনে ওখানে যাওয়ার সাহস, উনি সাহস পাচ্ছেন না। কেন যেতে পারছেন? সাহস পাচ্ছেন না, মানুষের মুখোমুখি দাঁড়াতে পারছেন না, কারণ মানুষ বলছে তাই মুখ্যমন্ত্রী। এই উস্কানি উনি দিয়েছেন, তাই উনি বিভিন্ন দিকে, আজকে উনি দেখলাম একটা স্টেটমেন্ট দিয়েছেন সরকারি, একেবারে পশ্চিমবঙ্গ সরকারের লেটারেডে বিজেপি আরএসএসকে দায়ী করে। আপনি বলুন, পশ্চিমবঙ্গ সরকারের কোনো কমিউনিকেশনে কোনো বিরোধী রাজনৈতিক দলকে দায়ী করা যায়? এটা তো পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের কংগ্রেসের কোনো কমিউনিকেশন নয়। অথচ উনি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, বিভিন্ন লোককে দায় চাপাচ্ছেন। একবার বলছেন বাংলাদেশ, একবার বলছেন বিজেপি আরএসএস, কিন্তু মূল প্ররোচনাটা বহু মানুষ মনে করছে মুখ্যমন্ত্রীর থেকে এসেছে। তার বিভিন্ন অসংলগ্ন মন্তব্য এবং সাম্প্রদায়িক মন্তব্যের ফলে আজকে বাংলায় আগুন জ্বলছে। এই আগুন নেভাবার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি একবার জিজ্ঞেস করব কয়েকজনকে, দাদা নিজের রাজ্যে নিজের দেশে যদি কেউ রিফিউজি হয় তাদেরকে ফেরানোর ব্যবস্থা কি সরকারের নয়? হ্যাঁ, সরকারই তো। মুর্শিদাবাদের হিন্দুরা নিজেদের রাজ্যে নিজের দেশে তারা স্কুলে গিয়ে আশ্রয় নিয়ে রয়েছে, এটা কি আদৌ ভালো মনে হচ্ছে? হাওয়া না, ভালো না, তাদের তো যেতে হবে নিজের ঘরে। কিন্তু তাদের সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটা তো মুখ্যমন্ত্রীর দোষে হয়েছে। এটা মুখ্যমন্ত্রীর উচিত ওখানে যাওয়া নয় কি? হ্যাঁ, একবার যেতে হতো। মুখ্যমন্ত্রীকে যেতে হতো, মুখ্যমন্ত্রীর উচিত যাওয়া। দাদা মনে করছেন যে নিজের রাজ্যে, বেশ আমি আরও কয়েকজনের কাছে যাওয়ার চেষ্টা করব, তার আগে আমি আরও একবার যাই। স্থানীয় মানুষ বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সবাই বলছেন, সাংবাদিকরা বলছেন নিজের দেশে নিজের রাজ্যে কিভাবে ভাই কেউ রিফিউজি হতে পারে, আমরা সেটা মেনে নেব। স্থানীয় মানুষ বলছেন মুখ্যমন্ত্রী দায়ী। না, এটা তো সারা বাংলার মানুষ আজ বলছেন। উনি উস্কানি দিয়েছেন, স্পষ্ট ভাষায় উস্কানিমূলক বক্তব্য, যেটা হয়তো ওনার উদ্দেশ্য ছিল না, কিন্তু সাম্প্রদায়িক তোষণ করতে গিয়ে, ওনার যে রাজনীতি, ভোটের রাজনীতি করতে গিয়ে নিশ্চয়ই উনি মনের দিক থেকে হিন্দু 100 বার বানিয়ে উনি বাড়িতে কালী পুজো করেন, নিজে ভক্ত, কিন্তু ভোটের রাজনীতির দায় উনি করছেন, সাম্প্রদায়িক তোষণের রাজনীতির দায় করছেন, সেটাই বাংলায় আগুন জ্বেলেছে। তাই তিনি প্রথমে বললেন বাংলাদেশ থেকে এই উস্কানি দেওয়া হয়েছে, তারপরে বলছেন বিজেপি আরএসএস, এবার কাকে বলবেন ঠিক নেই। একবার নিজে আয়নায় মুখ দেখা উচিত মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকার ফেরাক না এদেরকে, এদের তো ফিরতে হবে, রাজ্য সরকার করুক, কেন্দ্র। এদের ফেরানোর একটাই রাস্তা, দেখুন, যদি মুখ্যমন্ত্রী দায়িত্ব না নেন, শুধু কেন্দ্রীয় সরকার তো একা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় করতে পারেন না, তাহলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কিছুদিনের জন্য, গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরানো উচিত, তারপর আবার তৃণমূল জিতে আসুক, যদি ভোটে জিততে পারে স্বাগত। আমি একবার জিজ্ঞেস করবো, নিজের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।